সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখবে আমি কেমনে নামাজ পড়ি, আমি চলে যাওয়ার পর তোমরা পরবর্তীদেরকে শিখাবে, তারা চলে গেলে এরা শিখাবে, এরা গেলে এরা শিখাবে। এইভাবে নবীর নামাজ দেখেছেন সাহাবী, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈ, তাবেঈর নামাজ দেখেছেন তবে তাবেঈ, তবে তাবেঈর নামাজ দেখেছেন আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমাম নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়া শুরু করেছেন সাহাবীদের মাধ্যম হয়ে, দেখে 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 সেই নামাজ আমাদের পর্যন্ত আসে না নাই? আরো আসতে বলেন, সেই নামাজ আমাদের ভিতরে আসে না নাই? আমি একটা করে উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আজকের দিন গিয়েছে শুক্রবার, আজকে কি বার গিয়েছে? দেখেন, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা শুক্রবারে জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? মুখ খুলে বলেন। জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? কেউ যদি জুমার আগে সুন্নত না পড়ে, আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমাকে কবরে জিজ্ঞাসা করবেন। কিন্তু পেছ লাগবে যখন আমরা পড়ি, আমাদেরটাকে কেউ যখন জাল বলবে, আমাদেরটাকে কেউ যখন ফালতু বলবে, তার সাথে আমার দলিলের বিতর্ক হবে কি হবে না? আচ্ছা, এবার আমি আপনাদের মাথায় যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এটা ধরেন। জুমার আগে আমি সুন্নত পড়বো কিনা এই মাসালায় আমি পড়ে যাব। আগে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? মুখ খুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আচ্ছা, আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। হযরতে আলী, নাম শুনছেন নি? তিনি কত বড় সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শোনো, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ নবী মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হযরত হারুনকে। ও আলী, নবী মূসার ডান হাত ছিলেন তার ভাই হারুন, আর আমি সরওয়ারে দু আলমের ডান হাত আমার ভাই আলী। তবে পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসার ভাই হারুন নবী হয়েছেন, আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কেউ নবী হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। মুখ খুলে বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। এজন্য কাদিয়ানীরা কাফের। বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বাংলাদেশের কাদিয়ানীরা বেলা শক কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টক শোতে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে সংসদে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারা কাফের, কাফের, কাফের। কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আরে বলে না, বলেন, আমার নবীর পরে কোনো নবী নাই। হাত তুলে বলেন, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে কোনো নবী। সুতরাং কাদিয়ানীরা বেলা শক। বলে না, কাদিয়ানীরা বেলা শক। এবার বুঝেন, যে আলী, হযরত আলীর এত বড় মাকাম, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার কাছে হারুনের যে মাকাম, আমার কাছে আলীর সে মাকাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কথা বাদ দেন, আব্দুর রাজ্জাকের কথা বাদ দেন, মুজাফফরের কথা বাদ দেন, আকরামুজ্জামানের কথা বাদ দেন, ডক্টর জাকির নায়েকের কথা বাদ দেন, চরমুনার পীর সাহেবের কথা বাদ দেন, সবার কথা বাদ দেন, এমপি সাহেবের কথা বাদ দেন, মন্ত্রী সাহেবের কথা বাদ দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়ে